মেকআপ বক্স দেখছো, মেকআপ বক্স এটা হচ্ছে মামুনির মেকআপ বক্স। পাউডার, ক্রিম, আইলাইনার সব এর মধ্যে ভরা আছে। এখানে বাবু রেডি হয়ে গেছে, এখানে মামুনি রেডি হয়ে গেছে, কারণ মামুনির বোনের বাড়িতে মায়ের বাড়ি। এই দেখতে পাচ্ছ তো মামুনি চলে গেল, বাবু চলে টাটা। খালি বর্ষার দিন, তবু ধান পোঁতা হয়নি, বৃষ্টি হয়নি, খুব কম বৃষ্টি হচ্ছে মানে এগুলো উপর দিকের মাঠ। এখনই বাড়ি যাবে, তারপরেই কথা হবে। হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা এরকম আছে কি, মামুনি দেখতে পাচ্ছ মায়ের বাড়ি যাচ্ছে। এখানে বাবু রেডি হয়ে গেছে, এখানে মামুনি রেডি হয়ে গেছে, কারণ মামুনির বোনের বাড়িতে পুজো আছে। তো মামুনির মারা যাবে, তো তার জন্য মামুনিকেও যেতে বলেছে। তো মামুনি বলছিল না যাব না, তুমি একাই বাড়িতে কি করে থাকবে, তো না গেলেও হবে না, কারণ তোমার দিদি আছে। তাও তোমার দিদি এলো না কেন? তোমার জামাইবাবু নয় তো পাটা ভেঙে গেছে, তো তোমার দিদি কেন এলো না? তার জন্য দেখতে পাচ্ছ তো সবারই কথা মানে মেনে চলতে হয়, তার জন্য মামুনি দেখতে পাচ্ছ যাচ্ছে। আর এখানে বাবু রেডি হয়ে গেছে, দেখছো তো, একে রেডি করে দিলাম। দেখছো কি সুন্দর টিপ দিয়ে দিয়েছি। বাবা একবার হাই করে দাও সবাইকে। হাই, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। বলে দাও আমি মামার বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আবার দেখা হবে। হ্যাঁ, মামার বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আবার দেখা হবে আমাদের সঙ্গে। আর একটা বন্ধু কথা বলি, সুমিত যাচ্ছে মামার বাড়ি, তো কোনো ঠিক নেই ও আসবে কি না, কারণ ও মামার বাড়িতে থাকবে বলছে। এখন না আসতে পারে, মামুনি একাই ঘুরে আসবে। ও এখন মামার বাড়িতে থাকবে, ওর দাদু হয়তো ওকে কিছুদিন রাখবে। কদিন থাকবে বাবু? আমি 10 দিন। 10 দিন থাকবে। আমাদের আবার বগা পুজো আছে, মনসা পুজো, সেই তখন নিয়ে আসবো। তাহলে চলো দেখি মামুনি রেডি হয়ে। তো দেখছো বন্ধু, এখানে মামুনি তাড়াতাড়ি করছে, কারণ লেট হয়ে গেল। এমনি সকালে রান্না করলো, ভাত রান্না করলো, তারপরে নিজে সাজগোজ করে ব্যাগে সব কিছু বাবুর কাপড় জামা ভরলো, তারপর দেখছো রেডি হয়েছে। দেখতে পাচ্ছ তো এখানে রেডি হলো এইমাত্র। এখানে হচ্ছে মামুনির তিজোরি, এখানের মধ্যে সব কিছু আছে। দেখতে পাচ্ছ মেকআপ বক্স, দেখছো মেকআপ বক্স, এটা হচ্ছে মামুনির মেকআপ বক্স। পাউডার, ক্রিম, আইলাইনার সব এর মধ্যে ভরা আছে। দেখতে পাচ্ছি তো রেডি হয়ে গেল। আর এখানে সুমিত আছে বাইরে, এই যে সুমিত রেডি হয়ে গেছে, এ বেরিয়ে যাবে এরা। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সুমিতকে জুতো পরিয়ে দিছে, জুতো পরিয়ে দিছে। আমার মাসি বেটে। হ্যাঁ, মাসি হয় ওর মাসি। দিদি কই না, এটা দিদিকেও মাসি বলছে, দেখছো তো। কাছে খানিক থাকো। হ্যাঁ, আর এতে বেলা যদি শুয়া তো শুবে তোমার কাছে কিনা। হ্যাঁ, শুলে শোনা আমি দায়িত্ব করে গেলাম। তাকে ভিডিও ভিডিও দেখে দেবো। হ্যাঁ, জলদি মন তো পয়সা দাও। দেখছো মামুনির পার্স, এই দেখো। এটা কি? আধার কার্ডটা দাও। আধার কার্ডটা মামুনির ব্যাগে ছিল। দিদি গো, সুরজ দিদি, সুরজ হ্যাঁ, দিদি। ওইটা কোথায় রাখলে? দেখতে পাচ্ছ সুমিত রেডি হয়ে গেল, এইও মামুনি রেডি হয়েছে, ব্যাগ নিয়ে নিল, চললো মায়ের বাড়ি। আলু ভাত দেখতে পাচ্ছ তো চপ্পল নিয়ে নিল। এই দেখতে পাচ্ছ তো মামুনি চলে গেল, বাবু চলে টাটা। হ্যাঁ, বেশ বেশ, সাবধানে যেও। হ্যাঁ, তো বন্ধু আমি আর যেতে পারছি না, জানো তো আমার পা ভেঙে আছে, তো আমি আর যেতে পারবো না। এখান থেকে আমি টাটা করে দিলাম। তো এবার আমি বাড়িতে কি করব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধু দেখি কি করা যায়। তো দেখতে পাচ্ছ বন্ধু, মামুনি আর বাবু তো চলে গেল, তোমরা তো দেখলে ওরা মায়ের বাড়ি চলে গেল। তো দেখতে পাচ্ছ আমি এখানে বাড়িতে বসেছিলাম, একা একা বোরিং লাগছিল, তার জন্য এখানে চলে এলাম। এখানে মাচানের মধ্যে বসে আছি, দেখতে পাচ্ছ বাঁশের মাচান। এখানে ভিউটা কিছু এরকম আছে, দেখতে পাচ্ছ এখানে জঙ্গল টাইপের ভিউটা আছে। আর দেখছো আমার কেচারগুলো এখানে রাখা আছে। এখানে কোনো রকম চাপলাম মানে চাপার মতো জায়গা আছে, ওই গাছটা ধরে চেপেছি, ওই দিক দিয়ে চাপার জন্য ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খুঁটি, গাছের মধ্যে দিয়েছে। আর এই জঙ্গল আছে, ভেতর দিকে আরও গাছ আছে। এখানে দেখতে পাচ্ছ গাছগুলো বড় বড় কত, দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ। আর এদিকে মাঠগুলো দেখছো তো, পুরো মাঠ খালি। বর্ষার দিন, তবু ধান পোঁতা হয়নি, বৃষ্টি হয়নি, খুব কম বৃষ্টি হচ্ছে মানে এগুলো উপর দিকের মাঠ, তো তার জন্য চাষ হয়নি। দেখতে পাচ্ছ তো পুরো মাঠে ঘাস জমে আছে। তো মামুনিরা গেল খাবার খাবো দুপুরবেলা, এখন তো খাবার খাওয়ার সময় হয়নি, তো খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো।
আজকে দেখবে মামুনি কি বানিয়ে দিয়ে গেছে সকাল সকাল আমার জন্য তাড়াতাড়ি। ও মায়ের বাড়ি যাবার জন্য যা পেরেছে অল্প অল্প তাড়াতাড়ির মধ্যে বানিয়েছে। কি বানিয়েছে তাও জানি না, চলো তাহলে দেখবো, খাবো কি বানিয়েছে মামুনি। ডাল বানিয়েছে আর একটা কিছু হবে, চলো দেখি তাহলে কি বানিয়েছে, খাবারটা খাই। তো দেখছো বন্ধু খাবার সময় হয়ে গেল, তো খাবার খাবো। তো দেখছো আজকে তোমাদেরকে বললাম সকাল সকাল মামুনি বানিয়েছে, জানি না তো কী বানিয়েছে, চলো তোমরাও দেখো আমিও দেখি। দেখছো ডাল বলেছিলাম, তো ডাল বানিয়েছে, তোমাদেরকে বললাম কি ডাল বানিয়েছে। এখানে দেখি কি বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি ভাজা, এটা কি বটে, পটল আলুতে ভেজেছে। আর ডাল, আর এখানে ভাত দেখছো, ভাত ডাল আর পটল আলু ভাজা। তো চলো ভাতটা নিই, যতটা আমি খেতে পারবো। জানি না ওরা কত দূর পৌঁছেছে, কারণ ওদের কাছে তো কোনো মোবাইল নেই, মামুনির কাছে মোবাইল নেই। ফোন করবে তো বাড়ি যাবে, তারপরেই কথা হবে। ওর মায়ের বাবার মোবাইল থেকে ফোন করবে বাড়ি পৌঁছলে পরে। তো অল্প করে ভাত নিই, নষ্ট করলে হবে না, রাত্রেবেলায় আবার খাওয়া হয়ে যাবে এটা আমার। তো দেখতে পাচ্ছ ভাত নিয়ে দিলাম। দেখছো কি সুন্দর ডাল বানিয়েছে, সকাল সকাল উঠে বানিয়ে দিল, তারপর রেডি হলো, তারপর মায়ের বাড়ি গেল। দেখছো ডালটাও খুব সুন্দর, ডালটাও অর্ধেক রেখে দেবো, রাতে খাওয়া হবে। দেখছো তো আলু ভুজিয়া নিয়ে নিলাম। তো এগুলো এবারে সাইড করে রেখে দেবো, কারণ নষ্ট করলে হবে না, এক জায়গাতেই করে দিই। দেখতে পাচ্ছ রেখে দিলাম। এটার মধ্যে চাপিয়ে এটাকে আগে সাইড করে নিই। বাবু নেই আজকে, ভালো লাগছে না খুব, বাবু থাকলে জ্বালায়। তো চলো বন্ধু তাহলে খাই, দেখি ডালটা কেমন বানিয়েছে মামুনি। ভালো বানিয়েছে। তো বন্ধু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভুজিয়াটাও ভালো হয়েছে, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দেখতে পাচ্ছ, তাহলে বন্ধু খেয়ে নিই। তো দেখো বন্ধু খাবার খাওয়া হয়ে গেল, এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা রেখে দেবো, রাতে আবার খাওয়া হবে। ভাত আছে, ডাল সবজি সবই কিছু আছে, তোমরা তো দেখলেই। তো ওটা রাতে খাওয়া হয়ে যাবে। তো রাতে তাহলে আর কিছু বানাতে হবে না, কারণ আমার একা বানাতে অসুবিধা হবে, তার জন্য ওটা রাতে বানাতে রেখে খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ বাবুরা আজকে বুদ্ধি লাগিয়েছে, দেখছো দুটো বেলুন কিনে নিয়েছে, বলছে বাবা এই বেলুনগুলো পাংখার মধ্যে খুব সুন্দর লাগবে। তো দেখছো জোর জবরদস্তি আমাকে পাংখার মধ্যে বেলুনগুলো দেওয়া করালো। তো দেখছো বাবু তো চলে গেল, বেলুনগুলো রয়ে গেল, নিয়ে যেতে ভুলে গেল। ও বলছিল বাবা নিয়ে যাব, তারপর ভুলে গেল। তো তো চলো বন্ধু তাহলে খাবার খেয়ে নিলাম, একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে আবার বিকালবেলায় কথা বলবো। তো দেখতে পাচ্ছ বন্ধু রাত হয়ে গেল, তো এখন খাবার খাবো। তো দেখতে পাচ্ছ কি খাচ্ছি, চলো তোমাদেরকে আমি দেখাই। এখন রাত প্রায় 8:30 9টা বাজে। তো দেখতে পাচ্ছ মামুনি নেই বাড়িতে, সুমিতও নেই বাড়িতে। দেখতে পাচ্ছ দিনেকার পটল ভাজা, যেটা দিনের বেলায় খেয়েছি দুপুরবেলায়, আর ডাল আছে। আর দেখতে পাচ্ছ পাশের বাড়ি থেকে সবজি দিয়ে গেছে, ডিমের ঝোল। তাই এখানে ডিমের ঝোল, এই যে ভাত নেবো। ভাতটা খাওয়া যাবে না, জল না দিলে পরে খাওয়া যাবে না, তো ভাতটাতে জল দিতে লাগবে। দেখতে পাচ্ছ তো ভাতের মধ্যে জল দিলাম, ভাতটা জল না দিলে খেতে পারা যেত না, কারণ দুপুরবেলায় সকালবেলায় ভাত বানিয়ে গেছে মামুনি। তো
তো ভাতটা একটু জল না দিলে খেতে ভালো লাগবে না, কেমন লাগবে। দেখছি জল দিলাম। এখানে দেখছো তো পটল ভাজাও আছে, আর ওখানে ডিমের সবজি দেখতে পাচ্ছ আলু দিয়ে, আর দুপুরবেলাকার ডাল আছে। তো দেখতে পাচ্ছ বন্ধু ভাত নিয়ে নিলাম, এর মধ্যে নুন নিয়ে নিয়েছি, পান্তা ভাত তো জল দিয়ে দিলাম, তো নুন নিয়ে নিয়েছি। পটল ভাজা ডিমের ঝোল দিয়ে খাবো, দেখি কেমন সুন্দর হয়েছে, খেতে কেমন লাগবে। কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা নেবো। দেখছো কাঁচা লঙ্কা নিলাম, একটা লঙ্কা আছে, এখানে ডালটা আছে, আর এখানে সবজিটা, এখানে ভুজিয়াটা। দেখি কোনটা ভালো আছে, ভাতটা তো ভালো ছিল না, ডাল আর পটল ভাজাটা ভালো আছে কি না। সকালে বানিয়েছে তো তো খারাপ আছে না ভালো আছে, খেয়ে দেখি। লঙ্কাটা ঝাল নেই, ডালটা খাওয়া যাবে না, ডালটা খারাপ হয়ে গেছে, টকটক লাগছে, ডালটা খাওয়া যাবে না। তো দেখছি পটল ভাজাটা কেমন লাগছে খেতে। তো বন্ধু পটল ভাজাটা ভালো আছে। এখানে ডিমের সবজি আলু। তো দেখছো বন্ধু মামনি নেই, তো দিনের বেলায় বানিয়ে গেছিলো, তোমাদের সবাইকে বললাম, তখন খাচ্ছি। তাহলে চলো খাবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ বন্ধু পরিষ্কার করে এলাম, খাবার খাওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ কাপড় দিয়ে পুছিয়ে দিয়েছি। তো বন্ধু মামুনিরা ফোন করেছিল, মামুনিরা পৌঁছে গেছে। তো এখন রাত হয়ে গেল দেখতে পাচ্ছ, তো শুতে হবে। তো বন্ধু প্রতিদিনকার মতন আজকে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক ও কমেন্ট করবে, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধু, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।